আজকে মুরগি রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। অনেক সময় তো অনেক ধরনের কথা বলি, রান্নার ভিডিওতে অনেক সময় রান্নার ভয়েসও দিয়ে থাকি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের কিছুদিন আগের থেকে আমি ভীষণ অসুস্থ ছিলাম, ঠান্ডা ছিল, জ্বর ছিল। আর এটা ছাড়াও আমার দীর্ঘ 1.5 মাস থেকে মাথা ব্যথা ছিল প্রচণ্ড রকমের। মানে আমি কোনো রকমে পেজের ভিডিও বা রিলস কোনো রকম দিতাম, আর কোনো কিছুই আমি করতে পারতাম না। কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি ফোনটা হাতে নিলেও আমার দেখা যেত যে ব্যথাটা আরও বেড়ে গেছে। তো একটা সময় ভাবলাম যে হয়তোবা আমার যেহেতু মাইগ্রেন আছে, মাইগ্রেনের জন্যই হয়তোবা এই ব্যথাটা হচ্ছে। তো আমি ঈদের পর ডাক্তার দেখালাম। মানে দেখানোর তেমন একটা ইচ্ছা ছিল না, বাট সবার প্যারাপিতে ডাক্তার দেখালাম। তো ডাক্তার দেখানোর পরে বেশ অনেক টেস্ট দিয়েছিল। তো টেস্টে আসলো যে হ্যাঁ, আমার মাইগ্রেনের প্রবলেমটাও বেড়েছে, প্লাস সাইনাসের প্রবলেম। তো আমি খুব ভয় পেয়েছিলাম যে যেহেতু এমআরআই দিয়েছে, আল্লাহ না করুক কী না কী হয়, ভীষণ পরিমাণ ভয় পেয়েছিলাম। সত্যি কথা বলতে যে কোনো অসুখই কিন্তু মানে সেটা ছোট হোক আর বড় হোক, মানে ভয়েরই। আর আমি ভেবেছিলাম হয়তোবা আর ফেসবুকে কখনো কাজই করতে পারবো না। কারণ ডাক্তার কিন্তু এখন আমাকে বলেও দিয়েছে যে খুব কম আর কি ফোনটা হাতে নেওয়ার জন্য, খুব কম আর কি ফোনটা ইউজ করার জন্য। যাই হোক, এখনও শরীরটা খুব ভালো যে তা বলবো না, ওষুধ চলছে, রেস্টে আছি। সবাই দোয়া করবেন। আর অনেক আপুই আসলে বলেছিলেন যে আমি কেন আসলে সবাইকে কমেন্ট করছি না বা আগের মতো অ্যাক্টিভ না। সত্যি কথা বলতে সেই প্রশ্নেরও যে উত্তর দিব না, সেটারও আমার না দেওয়ার একদমই ইচ্ছা করতেছিল না। মানে ভালোই লাগে না। একটা জিনিস আমি এত মন দিয়ে সেই নভেম্বর মাস থেকে কাজ করে যাচ্ছিলাম, মানে এত স্পিড ছিল আমার কাজের। হঠাৎ করে শরীর ভালো না থাকার কারণে না আমি অনেক কিছু থেকে না পিছিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন থেকে একটু একটু করে যতটুকু পারবো সবার সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করব, এবং আমার পেজেও যতটুকু পারি আমি সময় দিব। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতা কী জিনিস। সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই আমার চাওয়া, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব যত মানুষ আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। কারণ সুস্থতার উপরে আর কিছুই নেই। আপনি যদি সুস্থ থাকেন, 2 বেলা না খেয়েও কিন্তু দিন পার করে দিতে পারবেন যে হ্যাঁ আপনি সুস্থ আছেন। তো যাই হোক, আজকে আর আমি কিছু বললাম না, এটাই বললাম যে অনেকে হয়তোবা ভেবেছেন আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কমেন্ট করি না বা কারো পেজে যাই না। সত্যি কথা বলতে ইদানিং আমি অনেক পেজের প্রতি তেমন একটা আমার আসলেও ইয়েই ছিল না। কারণ আমি যে কাজ করব কি করব না সেটারই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যাই হোক, এত কষ্টের যেহেতু আমি এই পর্যন্ত এসেছি, আমি কখনোই হাল ছাড়ব না। সবাই দোয়া করবেন এবং আমি যেন সব সময় ভালোভাবে কাজ করতে পারি এবং আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আমি এটা অবশ্য লিখেও পোস্ট দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করেনি। মনে হলো যে আপনাদেরকে ভিডিওতে যেহেতু আমার ভয়েস দেওয়া লাগবে, এখানে আমি বলে দিই। কেউ কখনোই ভুল বুঝবেন না যে আমি কাউকে কমেন্ট করছি না কেন বা কিছু। শরীর মন সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের চলতে হয়। আর ইনশাল্লাহ আমি আগে যেরকম অ্যাক্টিভ ছিলাম এখনও অ্যাক্টিভ থাকবো। আর আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই আগের মতো অ্যাক্টিভ হয়ে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।